নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রিয়াজ কর্নার চ্যানেলে আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন এটা একটা রাফটিং এর ব্লগ। তার উপর আবার আমার অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তার উপর দেব আরও অনেক ইনফরমেশন রিগার্ডিং রাফটিং, কিভাবে যেতে হবে, কত টাকা খরচা হলো, কোথায় কন্ট্যাক্ট করবে, এই সব কিছু শেয়ার করব আজকের এই ব্লগে। তাই জন্য ভিডিওটা কেউ স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখ। ফার্স্টে আমরা যখন কন্ট্যাক্ট করেছিলাম রাফটিংয়ের জন্য, তখন আমাদের বলা হয়েছিল সকাল 10টার মধ্যে ত্রিবেণী পৌঁছে যেতে, কিন্তু সেবকে কয়েকদিন ধরেই যা জ্যাম চলছে আমরা জানিয়েই দিয়েছিলাম 10টার মধ্যে আমরা কোনোভাবেই ত্রিবেণী পৌঁছতে পারবো না। একেই তখন পাহাড়ে অন সিজন চলছে, তার উপর চলছে রাস্তায় মেরামতির কাজ। এবার সেবক ঢোকার আগেই রাস্তার অবস্থা দেখো, ওই যে দূর দূরান্ত পর্যন্ত শুধু লাইন দিয়ে গাড়ি আর গাড়ি। সেবক ঢোকার আগেই প্রায় 1 ঘন্টার ওপর দাঁড়িয়ে রয়েছি, সেই কখন থেকে ওয়েট করছি। আর ওদিকে আমাদের বারবার কল করে খবর নিচ্ছে যে আমরা কত দূর পৌঁছলাম। রাস্তার এই জ্যামের খবর ওদের কাছেও আছে। অবশেষে আমরা জ্যাম ঠেলে পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এই যে সামনেই রয়েছে সেবক শিব মন্দির, আর একটু গেলেই রয়েছে সেবক কালীবাড়ি। এই জায়গার 2 মন্দির ভীষণই বিখ্যাত, দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে এখানে পুজো দিতে। আরও কিছুটা পথ এগিয়ে আমাদের ডান দিকে যে সেবকের করোনেশন ব্রিজটা চলে যাচ্ছে, সেদিকে না গিয়ে আমরা চলে যাচ্ছি সোজা তিস্তা বাজারের দিকে। আর আমরা যেখানে রাফটিং করব, সেই রাফটিং কমিটি থেকেই একজনকে পাঠানো হয়েছে আমাদের রিসিভ করতে। উনি ওয়েট করছেন এই সামনে তিস্তা বাজারে। আমরা তো প্রায় ডেস্টিনেশনে পৌঁছেই গেছি, কিন্তু ওনারা এবার আমাদের গাইড করবেন স্টার্টিং পয়েন্ট পর্যন্ত নিয়ে যেতে। আমরা যেহেতু পার্সোনাল ভেহিকেলে আছি, তো সেই ভেহিকেলটা আমাদেরকে এক জায়গায় পার্ক করতে হলো, তারপর ওনাদের ভেহিকেলে আমাদেরকে বাকিটা যেতে হবে। এখন তো আমাদের পাশাপাশি তিস্তা যাচ্ছে, তবে তিস্তার যেখান থেকে রাফটিং হয় সেই জায়গায় ওনারা আমাদেরকে পৌঁছে দেবেন। এই যে চলে এসেছে ওদের গাড়ি। স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্ট পর্যন্ত আপনার প্যাকেজটা রয়েছে, মানে ওনারা আপনাদেরকে স্টার্টিং পয়েন্ট থেকে নিয়ে যাবে এবং যতটা আপনারা রাফটিং করবেন সেখান থেকে আবার আপনাকে রিসিভ করে একদম স্টার্টিং পয়েন্টে আপনাকে আবার ছেড়ে দিয়ে যাবে। এটা প্যাকেজের মধ্যেই পড়ছে। যেদিন রাফটিং করবেন তার একদিন আগে কিন্তু ওনাদেরকে ইনফর্ম করতে হবে, কারণ কি ওনারা আপডেট দিতে পারবেন ওয়েদারের ব্যাপারে বা তিস্তাতে কতটা জল রয়েছে সেটা রাফটিং করার জন্য। নিচে দাঁড়িয়ে রয়েছি আর যাবো রাফটিং এর জন্য। তো আমাদের এখন বোটটা পাম্পিং হচ্ছে, আমরা লাইফ জ্যাকেট পরে রেডি রাফটিং করার জন্য। চলো আস্তে আস্তে। রাফটিং এর জন্য আমরা যখন কল করেছিলাম তখন ওনারাই বলে দিয়েছিলেন ড্রেস কোড কি আছে, মানে একদমই আপনি পরে যেতে পারবেন না অন্য কিছু সেটা না, তবে বলেছিলেন শর্টস পরে আসলে বেটার হয়। দেখুন, জেনে শুনে তো আর কেউ চায় না যে মিসহ্যাপটা হোক, বাট বাই চান্স যদি কোনো রকম ট্রাভেলে পড়েন সেই সময় আর কি হবে, লং কিছু হলে সেটা জড়িয়ে যাবে, তো এটা অনেকটা কনভিনিয়েন্ট, সেই জন্য বলেছিল যে শর্টস থাকলে একটু বেটার। তাছাড়াও লাইফ জ্যাকেট অ্যালং উইথ রেস্কিউ টিম দুটোই আমাদেরকে দেওয়া হয়েছিল। तो जो मिडल पोर्शन साफ दिख रहा है उसको ब्रेक का तो थोड़ा ऊपर पकड़ना है, ठीक है। और जब भी गाइड कमांड करेगा पीछे से फॉरवर्ड पैडलिंग, तो उसे क्या करना है, दोनों आर्म्स को स्ट्रेट रखना है, पैडल को वर्टिकल रखना है, जो ब्लेड है पानी के अंदर डिप करके आगे से पीछे पुश करना है, ठीक है, आगे से पीछे खींचना है। और ब्रेक का जरूरत नहीं है, फिर भी ब्रेक कमांड किया बैक पैडलिंग का, तो उस टाइम क्या करना है, जो ये शार्प है उसको हिप से लॉक करना है और पीछे से आगे करना है। ये हो गया आपका बैक होल्ड, ठीक है। और ये जो आपको सेक्शन कर रहे हैं इतना बड़ा वेट नहीं मिलेगा, ये बिगिनर सेक्शन है, जो पहली बार कर रहे हैं उनके लिए इसमें आपका छोटा मोटा वेट मिलेगा, बहुत पलटना है जीप में ऐसा नहीं होता, ठीक है। आप फिर भी बाई चांस कोई छोटे पानी में गिर गया तो फर्स्ट ऑफ ऑल पैनिक नहीं होना है, जो जैकेट गया है वो आने की जगह पानी को। আমাদের যিনি গাইড রয়েছেন তিনি খুব ভালোভাবে আমাদেরকে সব রকম ইনস্ট্রাকশন বুঝিয়ে দিলেন যে কিভাবে আমাদের বোটটা রো করতে হবে। আমাদের রয়েছি আমরা 4 জন, তো অ্যাকচুয়ালি বোটের মধ্যে 5 জনকে নেয়, ম্যাক্সিমাম নেয় 5 জনকে, পার বোট 5% অ্যালাউড। তো আমাদের যেহেতু 5 জন নেই, আমরা 4 জন, আর উনি তো রো করছেন, মানে উনি হচ্ছেন গাইড, তো আমাদেরকে যেভাবে উনি ইনস্ট্রাকশন দেবেন সেভাবে আমাদেরকে বোটটা প্যাডলিং করে নিয়ে যেতে হবে। তো উনি যখন বলবেন স্টপ, সেটার জন্য একটা আলাদা প্যাডলিং আছে, যে তো যখন বলবেন যে বোটটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তখন একটা আলাদা প্যাডলিং আছে। তো সেই সব উনি যেরকম ইনস্ট্রাকশন দেবেন আমাদের সেইভাবেই করতে হবে, নিজেদের মতামত চালানো যাবে না। 3 কিলোমিটার অ্যান্ড 5 কিলোমিটার এগুলো হচ্ছে সবার জন্যই, মানে বাচ্চা থেকে বয়স্ক সব মানুষই করতে পারবে। বোটে শুধু রমিত আর আমি, হ্যাঁ বাকি সবাই নিচে।
এই হচ্ছে দুইজনের অবস্থা। বোট থেকে দুজন দুদিকে নেমে পড়েছে, আর একটা পয়েন্টে এসে আসলে গাইডই বলেছেন যে এখানে নামা চলে, তো যে নামতে চায় নামতে পারে। আর ওই দেখো আমাদের ক্যামেরাম্যান ওপর থেকে ভিডিও করছে আর আমাদের স্টিল ফটো তুলছে। ক্যামেরাম্যানের চার্জেস কিন্তু এই যে বোট প্যাকেজ রয়েছে সেই চার্জেসের মধ্যেই ইনক্লুডেড না, তোমরা গিয়ে অন স্পট না হলে আগের থেকে বুকিং করে রাখতে পারো, যার জন্য তোমাদের বেশ কয়েকটা ভিডিও আর কয়েকটা স্টিল ফটোজ তোমাদের দিয়ে দেবে। তার জন্য আলাদা চার্জেস ওই 1500 থেকে 2000 এর মধ্যে নেবে। 3 রকম ডিস্টেন্সের যে রাফটিং এর কথা বলেছিলাম, প্রথমত যেটা 3 কিলোমিটারের সেটা অফিস এরিয়া থেকে হয় রাবিজোড়া পর্যন্ত, ওই 15 মিনিট মতো লাগবে। এটার চার্জেস হচ্ছে 3500 টাকা। সেকেন্ডলি যে 5 কিলোমিটারের রাফটিংটা হয় যেটা হয় লাভারবোতে থেকে তিস্তা, ওটা ওই আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো লাগবে, এটার চার্জেস হচ্ছে 5000 টাকা। আর থার্ড যে 6 কিলোমিটারের রাফটিংটা হয় যেটা হয় মেল্লি থেকে তিস্তা পর্যন্ত, এটা মোটামুটি ওই 1 ঘন্টা মতো লাগে, তো এটার চার্জেস হচ্ছে 6000 টাকা। তিস্তা বাজার চলে এসেছি, আমাদের রাফটিং কমপ্লিট, সবাই আবার ব্যাক করবো। আমাদের গাড়ি এই যে আমাদের গাড়ি অ্যালং উইথ আওয়ার বোট রেডি, আমরা তো রিটার্ন করবো। আমরা 6 কিলোমিটারের রাফটিংটা যেটা হয় মেল্লি থেকে তিস্তা, এই রাফটিংটাই করলাম। ইচ্ছে ছিল অ্যাডভেঞ্চার রাফটিং করা, কিন্তু ওনারাই বারণ করলেন, এখন বললেন তিস্তার জল অনেকটা বেড়ে গেছে, না করাটাই বেটার হবে। অ্যাডভেঞ্চার রাফটিংটা হয় ওই 1.5 ঘন্টা মতো, আর চার্জেস হচ্ছে 12,000 টাকা। আজ কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো, অনেক দিনে ইচ্ছে ছিল রাফটিং করার, তো সেটা আজকে পূর্ণ হয়ে গেল। তো আবার আমাদেরকে ওনারা স্টার্টিং পয়েন্টে এসে ড্রপ করে দিলেন, আর এখানে টিকিট কাউন্টারের পাশাপাশি চেঞ্জিং রুমও রয়েছে, তো সেটাতেও কোনো অসুবিধা হবে না। ভিডিও শেষে আমি রাফটিং এর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে যোগাযোগ করে নিতে পারো। রাফটিং শেষে এবার বাড়ি ফেরার পালা। আমি তো এতক্ষণ রাফটিং করে বেশ টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমানোর আগে দেখেছিলাম বিশাল জ্যাম সেবকে, উঠেও দেখি সে একই জায়গায়। ওরে বাবা, এত জ্যাম ঠেলে যাওয়া তো মুশকিল। প্রায় 2 ঘন্টা মতো দাঁড়িয়ে সেবক। এখন তো দুপুর গড়িয়ে প্রায় বিকেল, বেশ কিছুটা খিদেও পেয়ে গেছিল। বাইরে খাওয়া দাওয়া করে বাড়ি ঢুকলাম। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টাটা।